নোয়াখালী বড় হাতিয়ার মধ্যে ধানের শীষে ভোট না দেওয়ায়, এনসিপি শাপলাকুড়িকে ভোট দেওয়ায় ৩ সন্তানের জননীকে গণধর্ষণ করছে বিএনপি নেতাকর্মী। এখন আমাদের কথা হচ্ছে একটাই যে ২০১৮ সালে একজন বিএনপির সাপোর্টার, একজন নারী যখন ভোট দিয়েছিল যে নৌকার মধ্যে, তখন ওই সুবর্ণচরের ওই গৃহবধূকে ধানের শীষে ভোট দেওয়াতে আওয়ামী লীগের নেতা তাকে ধর্ষণ করেছিল। সেও তিনজন সন্তানের মা ছিল। এখন আমরা দেখতে পাচ্ছি যে ত্রয়োদশ সংসদ নির্বাচনী প্রচারণার সময় সে আওয়ামী লীগের নেতা নাকি অনেক বড় ত্যাগী মজলুম নেতা ছিল বিএনপির। এখন সে নির্বাচনী প্রচারণার কাজ করতেছে। এই বিষয়ে আমাদের তারেক রহমান কিংবা দলের নেতাকর্মীদের কোনো আক্ষেপও নেই, এই বিষয়ে কোনো কথাও বলো নাই, সমালোচনা তো হয় না, অনুশোচনাও নেই। এখন যে এখন আজকে আবার ৮ বছরের ব্যবধানে আমরা এখন দেখতে পাচ্ছি যে নোয়াখালীর হাতিয়ায় সেই মহিলাকে শাপলাখুলিতে বুট দেওয়াতে তাকে এই বিএনপির নেতা ধর্ষণ করেছে। এখন কথা হচ্ছে যে আমরা সেই সময়ও প্রতিবাদ করেছি, এই সময় এসেও প্রতিবাদ করতেছি। এত কষ্ট করার পর সবাই স্বাভাবিক যে যার ইচ্ছা মতো বুট থাকে দিবে, যাকে ভালো লাগে। একটা দলকে ভালো নাও লাগতে পারে, একটা দলকে আবার ভালো লাগতেও পারে, সেটা তার একান্ত ব্যক্তিগত বিষয়। এখন এই বিষয়ে যদি আমরা সবাই যদি জোর করি, বলি না এটা অমুক জায়গায় বুট দিতে হবে, তা না হলে তাকে আমরা দর্শন করবো, না হয় মেরে ফেলবো, তাহলে তো এটা তো আমার স্বাধীনতাকে হস্তক্ষেপ করতেছে। আমার বাক স্বাধীনতা তারা আমার বাক স্বাধীনতার যে কণ্ঠস্বর, সেই কণ্ঠস্বরকে তারা থামিয়ে রাখতে চাচ্ছে। এরকম তো আমরা চাই নাই। আপনাদের প্রতি যারা করেছিল সেই বিষয়েও আমরা কত বলছি, প্রতিবাদ করেছি, এই বিষয়েও এখন প্রতিবাদ করতেছি। এটা টোটালি অন্যায় হয়েছে। এটা আপনাদেরকে খুব দ্রুত পদক্ষেপ নিতে হবে এই বিষয়ে। যদি এই বিষয়ে যদি কোনো পদক্ষেপ যদি না আসে, যদি তাহলে সামনে আর ভয়ঙ্কর কিছু করতে যাচ্ছে। সে মেয়েটা অনেক কান্নাকাটি করে বলতেছে তাকে যে হাসপাতালে ভর্তি করা হয়েছে, ওখানকার ডাক্তার পর্যন্ত এই বিষয়ে খোলাসা করে বলে দিয়েছে যে তাকে দর্শন করা হয়েছে। আবার ওখানকার এসপি বলতেছে একটা নাটক বানাইছে যে এটা ওই যে জায়গা সম্পত্তির বিষয়ে নাকি তাকে জোর জবরদস্তি করা হয়েছে, সেক্ষেত্রে একটু মারধর হয়েছে, তাকে নাকি তেমন কোনো কিছু করা হয়নি, এই বিষয়ে কোনো কিছু করা হয়নি। যে মেয়েটা এত কান্নাকাটি করে এই বিষয়ে অনুতপ্ত করে বিষয়টা এত কষ্ট নিয়ে বলতেছে, সেই বিষয়টাকে আবার ওই থানার এসপি পুরো উল্টা দিচ্ছে ঘটনাটাকে। এখন একটা মানুষ কীরকম সিচুয়েশনে গেলে এরকম সত্যি কথা বলে সেটা আমরা সবাই বুঝতেছি। এই বিষয়ে খুব দ্রুত যেন পদক্ষেপ নেওয়া হয়। যদি পদক্ষেপ নেওয়া না হয়, তাহলে অদূর সামনে আমরা আওয়ামী লীগের মতো কিছু দেখতে পাবো, যা ৫ই আগস্টকে আবার আনতে বাধ্য করবে। আমরা চেয়েছিলাম যে বিএনপি আসুক, জামায়াত আসুক, ক্ষমতায় যেই আসুক না কেন, বাংলাদেশটা যেন সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা সবাই একসাথে বাংলাদেশ গড়তে পারি। সুন্দর একটা দেশ যেখানে আপনি, আমি, আমরা সবাই আমাদের স্বাধীনতা নিয়ে বাঁচতে পারি। এরকম বাংলাদেশ আমরা চাইনি, সেটা যেই সরকার আসুক না কেন। খুব দ্রুতই এই বিষয় নিয়ে পদক্ষেপ নিতে হবে আমাদের।